আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মাছের রেসিপি নিয়ে। অনেকেই মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তো কালকে শুক্রবার, আমাদের ছুটির দিনে ভালো মন্দ ছাড়া ভালোই লাগে না। এর জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের একটি রেসিপি নিয়ে। এভাবে বানিয়ে ফেলুন। তো মাছটাকে আমরা ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে লবণ, ঝাল এবং হলুদ দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখবো। এদিকে লাগবে আমাদের পেঁয়াজ কুচি, বাটা মশলার মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ এবং ইম্পর্টেন্ট যেটা নারিকেলটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে ভালো করে ছেঁকে নিয়ে রসটা বের করে নিতে হবে। এদিকে ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা আমরা ভেজে তুলে রাখব। খুব অতিরিক্ত বেশি ভাজবেন না, তাহলে এই চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো আজকে তো বলাই হয়নি আপনাদের কি রেসিপি করব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। তো অনেকে আমরা চিংড়ি ভুনা খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন পদ রান্না খেয়েছি। তো এভাবে একটু ভিন্ন উপায় খেয়ে দেখুন, ভালো লাগবে। তো ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে বাটা মশলার মধ্যে রয়েছে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ উঁচু করে, হলুদ গুঁড়া 1 চা চামচ, ঝালের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, খাবারের টেস্টটাও ততটাই বেড়ে যাবে। এজন্য আপনারা রান্নার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যারা দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। এখানে আমরা 2টা তেজপাতা অ্যাড করে দিয়েছি এবং 3-4 টুকরো দারুচিনি এবং 3টা এলাচ অ্যাড করে দিয়েছি। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমরা আবারও কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চিংড়ি মাছের মালাইকারিটা খুবই টেস্টি হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে নারিকেলের যেই দুধটা করে রেখেছিলাম সেটা কিছু পরিমাণ অ্যাড করে দিলাম, বাকিটা পরে অ্যাড করব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মাছগুলো দিয়ে আমরা মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপরে বাকি দুধটুকু অ্যাড করে দেব। এখানে নারিকেলের দুধ লাগবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা লিকুইড দুধ দিয়ে রান্নাটা করতে পারেন। যদি তাও না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ তরল করে এখানে অ্যাড করতে পারেন। এখানে বাকি দুধটুকু আমরা অ্যাড করে দিয়েছি। এখানে এক্সট্রা আর কোনো আমরা পানি দিয়ে রান্না করব না, এই দুধটুকু দিয়ে আমরা রান্নাটা শেষ করব। অনেকে মনে করতে পারেন যে নারিকেল নেই বলে রান্নাটা করা যাবে না, এমন কোনো কথা নেই। নারিকেল বাদেও করা যাবে, আর যদি থাকে তাহলে তো অবশ্যই দিলে খুবই ভালো হবে। চিংড়ি মাছের মালাইকারি মানেই নারিকেল। আর এই দুধটা অবশ্যই আপনারা নারিকেল কুড়ে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর বেটে নিন আর ব্লেন্ডার করে তারপর দুধটা বের করে নিলে সহজে দুধটা বেরিয়ে আসবে। এখানে স্বাদটা ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য আমরা এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে একটু জাল করে নামিয়ে নিব। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হয়, আপনারা একবার বাসায় করেই দেখুন।
কালারটা দেখুন কত সুন্দর। কালকে যেহেতু শুক্রবার, যাদের মাংস খেতে মন চাইছে না আর চিংড়ি প্রিয় তারা অবশ্যই বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।